জীবের যদি মরণ যন্ত্রণা না থাকে জীব আমাকে ডাকবে না। মরণ যন্ত্রণা আছে বলে জীব আমাকে স্মরণ করে। এই জন্য স্বার্থ যতক্ষণ থাকবে আপনার কাছে ততক্ষণ আপনাকে সবাই ভালোবাসবে। যখন স্বার্থ হস্তান্তর হয়ে যাবে তখন সবাই ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আপনের চেয়ে আপন যেজন সে কখনো ভুলে না। আপনের চেয়ে আপন। মাইকেল মধুসূদন দত্ত একটা মেয়েকে ভালোবাসতো, ইংল্যান্ডের। সেই মেয়েটির কারণে ইংল্যান্ডে চলে গেল, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যখন অসুস্থ হয়ে পড়ল, অসুখ আর ভালো হয় না, সংসারে অভাব অনটন, স্ত্রী বলতেছে দেখো তোমার তো অসুখ ভালো হচ্ছে না, এত চিকিৎসা করতেছো তবু তোমার অসুখ ভালো হচ্ছে না, আর তোমার কাছে তো কোনো অর্থও নাই, তুমি আর কিভাবে চিকিৎসা করবে? এক কাজ করো, তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও, তুমি তোমার দেশে ফিরে যাও। মাইকেল মধুসূদন দত্ত বলল তাহলে তুমি? তা বলছেন আমি আর তোমার সঙ্গে যাব না। তুমি যাও, আমি আর যাব না, কারণ স্বার্থ শেষ হয়ে গেছে। স্বার্থ যে কয়দিন ছিল সেই কয়দিন এই মায়ের বন্ধনটা ছিল, স্বার্থ শেষ, মায়ের বন্ধন শেষ। এই জগতে স্ত্রী পুত্র সন্তান সন্ততি ভাই বোন বন্ধু বান্ধব সবাই স্বার্থ নেই ভালোবাসে। এই জন্য কোন কোন শিষ্য গুরুকে স্বার্থ নিয়ে ভালোবাসে, এরকম বহু নজির আছে আমার কাছে। স্বার্থ শেষ, সম্বন্ধ শেষ। তাহলে কোন স্বার্থ থাকা যাবে না, নিঃস্বার্থ প্রেম, নিষ্কাম প্রেম। তাই একটা সকাম আর একটা নিষ্কাম, লজিক দুই প্রকার, একটা সকাম আর একটা নিষ্কাম, একটা সকাম অনুরাগ আর একটা নিষ্কাম অনুরাগ, একটা আত্মেন্দ্রিয় আর একটা কৃষ্ণেন্দ্রিয়, একটা আত্মসুখ একটা কৃষ্ণ সুখ। একটার মধ্যে কিন্তু আছে আর একটা কিন্তু নেই, একটা হেতু আছে আর একটা হেতু ছাড়া। তাহলে নিঃস্বার্থ প্রেম একমাত্র কোটিকে গুটি, কোটি গুটির মধ্যে এক গুটি, সবার নয়। এই জন্য আত্মসুখ নাই গোপিকার, কৃষ্ণ সুখ বিনে গোপিকার দেহে নাই কামেরী গন্ধ, কৃষ্ণ সুখ বিনে নাই কোন সম্বন্ধ। তাই লোচন দাস একটি বৃক্ষ রোপণ করেছিল, লোচন দাস। সেই বৃক্ষটির নাম হলো আশা বৃক্ষ। যখন ছোট্ট বৃক্ষ রোপণ করলেন সবাই জিজ্ঞাসা করলো এটা কি বৃক্ষ, বৃক্ষের নাম কি? লোচন দাস বললেন এই বৃক্ষের নাম হচ্ছে আশা বৃক্ষ। তাহলে কি করবে এই বৃক্ষ দিয়ে? যে বৃক্ষ বড় হবে, ফুল ফল ধরবে, লতা পাতা হবে, এখানে শীতল ছায়া হবে, আর আমি ওই ছায়ায় বসে বসে বিশ্রাম করব। ফল ধরবে খাবো, ফুল ধরবে গোবিন্দের সেবায় দিব। কিন্তু পরিশেষে দেখা গেল বৃক্ষটি যখন বড় হলো, ফুলও নাই, ফলও নাই, লতাও নাই, পাতাও নাই, শুধু কাটা আর কাটা। শুধু কাটা আর কাটা। যে আশা করে আমরা সংসার করতেছি, ছেলে মেয়ে হবে, ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, মুক্তার হবে, ব্যারিস্টার, জজ, এসিলেন্ট, টিওনো, ম্যাজিস্ট্রেট হবে, আর আমরা বুড়ো বুড়ি বাড়িতে বসে বসে সুখে খাবো। কিন্তু পরিশেষে দেখে গেল সুখে থাকা তো দূরের কথা, শুধু কাটা আর কাটা। এদেরকে ভালো না বেশে যদি আমি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতাম,
এদেরকে আপন না ভেবে যদি সাধুগুরু বৈষ্ণবকে আপন করতে পারতাম, এদেরকে সর্বস্ব না দিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবকে সর্বস্ব দিতে পারতাম, তাহলে আজকে আমার সব পরিপূর্ণ থাকতো। আজ সবার জন্য নিজেকে তিল তিল করে শেষ করে দিলাম। শেষ বয়সে আজ আমি গলগ্রহ। ছেলে বলতেছে, বাবা তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কিচ্ছু করনি, যা কিছু করেছো শুধু তোমার জন্য করেছো। সত্যি তাই ভেবে দেখেন, পৃথিবীতে আপন কে? আপনের চেয়ে আপন একমাত্র গুরু আর প্রাণ গোবিন্দ। আপনের চেয়ে আপন একমাত্র গোবিন্দ। তাই ওই ধন যদি আমি ভালোবাসতে পারতাম, কৃষ্ণ ধনকে যদি ভালোবাসতে পারতাম, তাহলে আর শেষকালে আমার দুঃখ হতো না, চিরকাল আমি সুখে থাকতাম। কিন্তু আমার ভুল হয়ে গেছে। তাই লোচন দাস বললেন, সারা জীবনের যে অনুশোচনার বৃক্ষ, এই অনুরাগের বৃক্ষ, ভালোবাসার বৃক্ষ রোপণ করে কি পেলাম? শুধু কাটা আর কাটা, জ্বালা আর জ্বালা, বেদনা আর বেদনা। ওই কাটা যতই বিধবে ততই ব্যথায় জর্জরিত হয়ে যাবে, বেদনায় জর্জরিত হয়ে যাবেন। এই জন্য একমাত্র গুরু গোবিন্দকে আপন করেন। যারা গুরু বৈষ্ণবকে আপন করে তারা জন্ম জন্মান্তরে সুখে থাকে। তাই কি করলেন? ওরে তোমার ছাড়া মায়ের কোলে যখন শুয়ে থাকি, আর ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। আমরা ঘুমের ঘরেও তোরেই ডাকি, ঘুমের ঘরে তোরেই ডাকি, শয়নেও ডাকি স্বপ্নেও ডাকি, ঘুমের ঘরে তোরেই ডাকি। ঘুমাইতে ঘুমাইতে আমরা তাই ভগবান দেখেন, ভক্তের কাজ কি সবসময় ভগবানকে স্মরণ করা, এক মুহূর্ত না ভুলে যাওয়া, সর্বক্ষণ দমে দমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, শ্বাস প্রশ্বাসে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবানকে ভালোবাসেন, তাহলে গোবিন্দ আপনার আপন হবে, তাছাড়া হবে না। সনাতন যখন বলেছিল, প্রভু আমি কে, কি আমার যারে তাপত্রয়, তারে না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু এক কথায় উত্তর দিলেন, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে রৌরবে পরিমজে। তাতে কৃষ্ণ ভজে, তাতে তাতে তয়কারে তা তয়কারে তে, তাতে, এই তাতেটাই হচ্ছে আশ্রয়, এটাই ঠিকানা। এই জন্য বলেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, চারটে বর্ণ, কিন্তু বর্ণাশ্রমী বললেন, ময় দীর্ঘইকার বসালেন, বর্ণাশ্রমী, বর্ণাশ্রম থেকে বর্ণাশ্রমী, চারটে বর্ণের সঙ্গে চারটে আশ্রম যুক্ত করলেন। গারস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচার্য, সন্ন্যাস, এরা আমাকে পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে। তাহলে এরাও পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে।
দ্বিজপি চণ্ডাল শ্রেষ্ঠ, দ্বিজ অপেক্ষা চণ্ডাল শ্রেষ্ঠ হয় সে যদি হরিভক্ত হয়। দ্বিজপি চণ্ডাল শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ না। তাহলে চণ্ডাল শ্রেষ্ঠ হয় তার মধ্যে যদি কৃষ্ণ ভক্তি থাকে। রূপ গোস্বামী বললেন, যেন কেন প্রকারেণ কৃষ্ণ ভক্তি নিবেশ হয়েত। প্রভু যে কোনো প্রকারই হোক কৃষ্ণ ভক্তি যেন আমার অন্তরে থাকে। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, তুমি আমাকে যেখানেই রাখো, যেভাবেই রাখো, কৃষ্ণ প্রেম যেন আমার অন্তরে থাকে। আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। তুমি আমার সব কেড়ে নাও, তাতে দুঃখ নাই। তুমি আমাকে যা যা দিয়েছিলে সব কেড়ে নাও, আমার কোনো দুঃখ নাই। প্রাণ গোবিন্দ আমার, তুমি আমার সর্বস্ব হরণ করো, সর্বস্ব কেড়ে নাও, তাতে আমার দুঃখ নাই। কিন্তু কৃষ্ণ বলে কাদার জন্য তুমি আমার নয়নের জল কেড়ে নিও না। ওই নয়নের জল যেন কোনদিন কেড়ে নিও না। তুমি আমার নয়নের জল কেড়ে নিও না। আমি নয়নে চলে যাব, কাঁদিতে পারি। প্রভু তুমি আমার নয়নের জল কেন কোনদিন কেড়ে নিও না। তুমি আমার নয়নের জল কেড়ে নিও না। আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, আমার নয়নের জলে যেন কেড়ে নিও না। আমি কৃষ্ণ বলে যেন তুমি আমার নয়নের জলে যেন কেড়ে নিও না। কৃষ্ণ বলে আদিতে পারি। তুমি আমার নয়নের জল কেড়ে নিও না। শুধু এ জন্মে প্রতি জন্মে তুমি আমার নয়নের জলে যেন কেড়ে নিও না। হরি বল। আমার নয়নের জল
বৃন্দাবনে ব্রজগোপীদের যত গাভী বৎস ছিল, সমস্ত বৎসগুলো মনে মনে অনুনয় করেছে প্রভুর প্রতি, বিনয় করেছে। আকুল প্রাণে তারা কেঁদে কেঁদে বিনয় করছে, গোবিন্দ তুমি কি আমাদের অন্তরের কষ্ট বোঝো না? কতদিন ধরে আমরা অনাহারে পড়ে আছি প্রভু। ভগবান অন্তর্যামী সমস্ত ব্রজগোপীদের ঘরে প্রবেশ করে প্রতি রাত নিশি অবসান কালে প্রভাত সময়ে সমস্ত গাভীদের গলাচি খুলে খুলে দেয় গোপাল। সকাল বেলায় সবাই শয্যা ত্যাগ করে ব্রজগোপীরা দেখে কি ব্যাপার, প্রতিটি ব্রজগোপীদের ঘরে ঘরে বাড়ি বাড়ি প্রতিটি গাভীদের গলাচি খুলে দেওয়া কারণ কি? প্রতি রাত এই কাজ করতে লাগলেন গোপাল। ছোট ছোট বৎসগুলো পেট পরে দুগ্ধ পান করছে, মনের আনন্দে দুগ্ধ পান করছে। কিন্তু ব্রজবাসীদের ব্যবসা হলো দধি দুগ্ধের ব্যবসা। যদি গাভীর দুধ না থাকে তাহলে ননি ছানা প্রস্তুত হবে না, ব্যবসাও তাদের হবে না। কিন্তু এমনি করে মাঝে মাঝে করতে লাগলেন। ব্রজবাসীরা চিন্তা করলো, ব্রজের ললনা ব্রজঙ্গনারা ব্রজগোপীরা চিন্তা করলো এই কাজ কে করে প্রতি রাত। সবাই একদিন যুক্তি করে ঘরের দরজা দিয়ে, সেদিন আর ঘুম আসেনি, চুপচাপ করে বসে আছে, দেখি কে করে এই কাজ। দেখি গভীর রাত্রে গোপাল এসেছে, এসে সবার বাড়ি বাড়ি ঢুকে ওই গাভীদের গলাচি খুলে দিচ্ছে। অমনি করে ব্রজগোপীরা গোপালের হাত ধরেছে, গোপাল এ তুই কি করছিস? তুই জানিস না একমাত্র দধি দুগ্ধ ঘৃত ঘোলের ব্যবসা আমাদের। যদি গাভীর দেহে দুগ্ধ না থাকে তাহলে আমরা আহরণ কি করব? আমাদের তো সংসার অচল হয়ে যাবে, তুই কি করছিস? গোপালকে হাত ধরে নিয়ে মায়ের কাছে গেছে সকালবেলা, যাই বলছে, মা তুমি না বলো যে আমার ছেলে খুব সাধু, আজকে আমরা নিজের হাতে ধরেছি। তোমার গোপাল প্রতি রাত আমাদের বাড়িতে ঘরে ঘরে প্রবেশ করে, প্রত্যেকটি ঘরে ঘরে প্রবেশ করে গাভীদের গলাচি খুলে দেয়। তোমার গোপালকে নিষেধ করে আজ থেকে যেন আমাদের গোপালের বাড়িতে, আর গোপাল যেন আমাদের বাড়িতে না যায়। সমস্ত ব্রজগোপীরা বাড়িতে গিয়ে ছোট ছোট বৎসগুলো ছিল বড় বড় রশি দিয়ে টানা দিয়ে বেঁধে রেখেছে, ওরা যেন দুগ্ধ পান করতে না পারে। গোপালের উপর রাগ করে অভিমান করে, এতদিন তোরা অনেক খেয়েছিস গোপালের জন্য, কিন্তু আজ থেকে তোদেরকে অনাহারে মারবো। মোটা মোটা রশি দিয়ে গোপাল ছোট ছোট বৎসদেরকে টানা দিয়ে বেঁধে রেখেছে, খেতে দিচ্ছে না। কিন্তু যখন থেকে ছোট ছোট বৎসদের গলায় দড়ি লেগেছে, দড়ি দিয়েছে বেঁধে রাখার কারণে, সেদিন থেকে গোপাল আর কোনো কিছু সেবা করে না। মা নন্দরানী যেটাই সেবা দিচ্ছে সেটাই মুখ থেকে উগলায় ফেলে দিচ্ছে, আর সেবা করতেছে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। ব্রজগোপীরা ভাবতেছে কি ব্যাপার, গোপালকে নিষেধ করলাম, একদিন চলে গেল গোপাল এলো না, 2 দিন চলে গেল গোপাল এলো না, 3 দিন চলে গেল গোপাল এলো না, কারণ কি? এদিকে গোপালকে নিষেধ করেছে, মনের আগে অভিমানে খুবই দুঃখে নিষেধ করেছে, এই জন্য গোপাল আর আসে না। গোপাল কখনো ঘরের ভিতরে, কখনো আঙ্গিনায়, কখনো উঠানে দাঁড়িয়ে আছে। আনমনা, মনে কোনো সুখ নাই। আনমনা, বিরস বদনে, বিষণ্ণ বদনে, বিমর্ষ বদনে গোপাল বিভিন্ন দিকে চেয়ে চেয়ে দেখছে। গোপাল আর কিছু সেবা করে না। 3 দিন হয়ে গেল গোপাল ব্রজগোপীদের বাড়িতে আর প্রবেশ করে না। ব্রজগোপীরা ভাবছে কি ব্যাপার, গোপাল তো আর আসে না, গোপালের চরণও তো আর আমাদের বাড়িতে পড়তেছে না, তাহলে গোপালকে আর আসবে না। মনের আগে নিষেধ করেছে, কিন্তু নিষেধ করার পরে আর ঠিক থাকতে পারতেছে না। 3 দিন পর সমস্ত ব্রজগোপীরা মা নন্দরানীর আঙ্গিনায় প্রবেশ করেছে। মা,
মাগো গোপাল কোথায়? দেখে যে বাড়ির এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুকুরে ফুকুরে কাঁদছে। ব্রজ গোপীরা সবাই গিয়ে গোপালের সম্মুখে করজোড়ে নিবেদন করছে, গোপাল গোপাল, তুই আমাদের ভাঙ্গা ঘরে কি আর যাবি না? আমাদের ভাঙ্গা ঘরে কি আমি যাবি না? আমাদের যাবি না? তোর রাগিবার মতো আমাদের জায়গা নাই রে, আমাদের ভাঙ্গা ঘরে কি আর যাবি না? তোরে লাগিব আমাদের জায়গা নাই, তুই আমাদের ভাঙ্গা ইয়ারি যা তোরে রাগিবার মতো হরিবল আমাদের ভাঙ্গা ঘরে কি আর যাবি না? হরিবল তাই কানাই আর বিলম্ব করিস না রে। ও বুঝতে পেরেছি কেন অভিমান করেছি, বুঝতে পেরেছি। মনে স্বপনে কখনো মধুর বচনে তুমি বলি নাই মোরা ওরে রে হারে রে বলিয়ে ডাকি রে গোপ শিশুরে ধারা হরিবল কভু কাঁধে চড়ি কভু কাঁধে করি
রূপসী সুরে ধারা প্রভু কাঁধে করি প্রভু কাঁধে চড়ি রূপসী সুরে ধারা মোরা শুদ্ধ সাক্ষ্য ভাবে যে করি ওরা শুদ্ধ সত্য ভাবে যে করি বলি কভু কাঁধে করি আর কভু কাঁধে চড়ি মোরা শুদ্ধ সাক্ষ্য ভাবে যে করি ওরে প্রভু কাঁধে চড়ি প্রভু কাঁধে চড়ি ওরা শুদ্ধ সত্য ভাবে যে করি তাই কখনো কাঁধে চড়ি এটা হলো সাক্ষ্য ভাব। কভু কাঁধে করি কভু কাঁধে চড়ি